আলাইকুম ভিউয়ার্স, লঞ্চ ড্রাইভ বাংলাদেশ ফেসবুক পেজ থেকে স্বাগতম সবাইকে। এখন আছি ভোলার মঙ্গলচিকদার লঞ্চঘাটে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা যারা আছে আজকে লঞ্চে যাওয়ার উদ্দেশ্যে এবং তারা কিন্তু হচ্ছে লঞ্চ অপেক্ষা করছে। এর মধ্যে টিপু 14 লঞ্চটি দেখতে পাচ্ছেন মঙ্গলচিকদার লঞ্চঘাটে এসছে এবং আজকে কিন্তু হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে 3 নম্বর সিগন্যাল দেখে যেতে বলা হয়েছে। এবং এই বৈরী আবহাওয়াতে কিন্তু আজকে কিন্তু হচ্ছে সারাদিন অনেক বৃষ্টি ছিল এই দ্বীপ জেলা ভোলাতে এবং বৃষ্টির মধ্যে আজকে কিন্তু এই চরপেশন ভিতর থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। প্রথমে কিন্তু হচ্ছে পারহান 6 লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে মঙ্গলচিকদার লঞ্চঘাট থেকে এবং তার পরবর্তী দিনের শেষ লঞ্চ টিপু 14 লঞ্চটি কিন্তু হচ্ছে এই মঙ্গলচিকদার লঞ্চঘাটে এসছে এবং নদীতে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে স্রোত এবং লঞ্চটি হচ্ছে বার্থিং করার জন্য কিন্তু এই মঙ্গলচিকদার লঞ্চঘাটে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, কারণ প্রচুর যাত্রীরা অপেক্ষা করছে লঞ্চ ওঠার জন্য। এবং বৈরী আবহাওয়াতে কিন্তু হচ্ছে এই মঙ্গলচিকদার লঞ্চঘাট এবং উপকূলীয় এলাকার এই বেতুয়া চরপেশন রুটের লঞ্চগুলোকে রুট পারমিট দেওয়া হয় না এবং আজকে যেহেতু 3 নম্বর সিগন্যাল দিয়েছে এবং আগামীকালকে কি লঞ্চগুলোকে রুট পারমিট দেওয়া হয় কিনা এবং সে নোটিশ কিন্তু এখনও জানানো হয়নি। বিশেষ করে ঢাকা বেতুয়া চরপেশন রুটের লঞ্চগুলো 7:30 থেকে 8:20 মধ্যে কিন্তু হচ্ছে এই বেতুয়া চরপেশন রুটের উদ্দেশ্যে ছেড়ে আসে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এবং প্রায় মঙ্গলচিকদার লঞ্চটা আসতে ভোর 5টা এবং বেতুয়া চরপেশন রুটে একদম শেষ ঘাটে আসতে হচ্ছে সকাল 6টা বেজে যায়, ভোর 6টা। যদি কোনো ধরনের বৈরী আবহাওয়া না থাকে তাহলে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে লঞ্চগুলো চলে আসে এবং ঢাকা থেকে লঞ্চগুলো আসার সময় প্রথমে দৌলতখাঁ, তারপর হাকিমুদ্দি যাত্রী নামিয়ে, তারপর মঙ্গলচিকদার যাত্রী নামিয়ে, তারপর সর্বশেষ হচ্ছে বেতুয়া চরপেশন আর ঘাটে চলে যায় এবং আসার সময় আবার প্রথম হচ্ছে বেতুয়া থেকে যাত্রী নিয়ে তারপর মঙ্গলচিকদার, তারপর হাকিমুদ্দি, তারপর দৌলতখাঁয়ে কিন্তু হচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চটি ঘাট করার সাথে সাথে কিন্তু হচ্ছে যাত্রী যারা ছিল তারা কিন্তু হচ্ছে লঞ্চে উঠে যাচ্ছে, এই টিপু 14 লঞ্চ। এবং এই বেতুয়া চরপেশন রুটের সবচেয়ে গতিশীল লঞ্চের এগিয়ে কিন্তু হচ্ছে টিপু 14 লঞ্চ। এবং যাত্রী ওঠানো প্রায় শেষ এবং লঞ্চের কিছু মালামাল ছিল সেগুলো কিন্তু উঠিয়ে লঞ্চটি পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। এবং যদি আপনাদেরকে বলি বেতুয়া চরপেশন রুটের এই লঞ্চগুলোকে উপকূলে আসার পারমিট দেওয়া হয় না, কারণ এগুলো যেহেতু হচ্ছে মেঘনা নদী, বঙ্গোপসাগর প্রায় অনেকটা কাছাকাছি যেহেতু উপকূলীয় এলাকা, যার কারণে হচ্ছে এই মেঘনা নদী প্রচণ্ড পরিমাণে উত্তাল থাকে এবং প্রচুর পরিমাণে স্রোত থাকে, যার কারণে হচ্ছে লঞ্চগুলো বার্থিং করতে অনেকটা সমস্যা হয়। এবং যাত্রীদের নিরাপত্তার সাথে বিডব্লিউটিএ কিন্তু সেই উপকূলীয় রুটের বেতুয়া চরপেশন এবং হচ্ছে মঙ্গলচিকদার লঞ্চঘাটের লঞ্চগুলোকে উপকূলে আসার মতো রুট পারমিট দেওয়া হয় না এবং লঞ্চগুলো হাকিমুদ্দি পর্যন্ত তখন চলাচল করে। এর মধ্যে টিপু 14 লঞ্চটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ইঞ্জিনের শক্তি বাড়িয়ে কিন্তু হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং নদী যে প্রচণ্ড পরিমাণে স্রোত কিছুটা বোঝা যাচ্ছে